এগুলো চ্যালেঞ্জ, এগুলো মিডিয়ায় যাবে। কোন ব্যক্তি যদি বলে করে নাই, আমি তাকে বলবো তাহলে তুমি বলো আল বিদায়া ওয়ান নিহায়া এটা কি নির্ভরযোগ্য কিতাব কিনা, ইবনুল জাওজি কে মানো কিনা। ইবনুল জাওজির কিতাব তারা নিজেরা পড়ে তারা পড়ে, ইবনুল জাওজির বিভিন্ন কিতাবের রেফারেন্স তারা দেয়। হাফেজ ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, এরা হয়তো কারবালার ঘটনার জন্য এটা মানবে না, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া না মানলেও হাফেজ ইবনে কাসিরের তাফসীর যেটা তাফসীরুল কোরআনিল আযীম, সেটা সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয়। আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিথা লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কখনোই আমার নবীর রিসালাতের উপরে বিশ্বাসী ছিল না। তো আহলে হাদিসরা কি বলে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তারা ইনিয়ে বিনিয়ে বলতে চায় এজিদের নির্দেশ দেয় নাই, তারা অতি উৎসাহিত হয়ে শহীদ করে ফেলছে, মাথাও কেটে ফেলছে, সবগুলো নিজের ইচ্ছায় করেছে, এজিদে অর্ডার দেয় নাই কারা বলে। এবং জামাতের কিছু কেউ কেউ বলে না, কেউ কেউ বলে। এদের মধ্যে আবার দুই দল। জামাতের মধ্যে কয় দল? এক দলে বলে না ইমাম হোসেন ঠিক আছে, এজিদ খারাপ, এজিদ জালেম। আবার আরেক দল আছে যারা আহলে হাদিস মার্কা জামাত, তিন তলার উপরে নামাজ পড়ে, এরকম আছে না নেই? এরা বলে না হোসেন কি জন্য ছোট ছোট বাচ্চা কতগুলা নিয়ে কুফায় গেল, এজিদের মতো একজন শাসক নামাজি কালামী মানুষ, তার বিরুদ্ধে কেন যুদ্ধ করতে গেল, তাও আবার কোনো লোক লস্কর নিয়ে যায় নাই, এটা ওনার ভুল ডিসিশন, রং ডিসিশন ছিল। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা এই বেঈমানদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন বলেন। এই কথাগুলো ইনিয়ে বিনিয়ে তারা বলে। আচ্ছা এখন আপনারা দেখেন, কোন মানুষ যদি, ঠান্ডা মাথায় শুনবেন, কোন মানুষ মনে করেন একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে মারামারি হয়েছে, অনেকগুলো মানুষ নিহত হয়েছে, সেই কারণে যিনি নির্দেশদাতা তিনি যদি লজ্জিত হয়, তিনি যদি নির্দেশ না দেয়, তাহলে এর পরে ওনার কাজ কি হবে? উনি ভালো হয়ে যাবেন। কি হয়ে যাবেন? পরিবারের কাছে এসে বলবে আমি আসলে যুদ্ধে পাঠাইছিলাম ঠিক, কিন্তু এইভাবে নিষ্ঠুরতা করতে বলি নাই। জয়নুল আবেদিনের কাছে এসে বলতো আপনি আমাদেরকে কি করে দেন, মাফ করে দেন। মক্কা মদিনে এসে মুসলমানদের কাছে কি বলতো, আপনারা আমাদেরকে কি করে দেন, মাফ করে দেন। আমি আসলে আওলাদ রাসূলের সাথে এত জঘন্য আচরণ করতে বলি নাই, বলে না এত জঘন্য আচরণ করতে বলি নাই, এরা করছে, এজন্য আমি তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছি। যারা যারা সেখানে নেতৃত্ব দিয়েছে সবাইকে আমি শাস্তি দিয়েছি, জেল দিয়েছি, মৃত্যুদণ্ড দিয়েছি। আর আওলাদ রাসূলের কাছে আমি মাফ চাচ্ছি, মুসলমানরা সবিনয় অনুরোধ আমাদেরকে মাফ করে দেন। এই ধরনের কোন ঘটনা মাফ চাইছে, অনুতপ্ত হইছে, এই ধরনের কোন ঘটনা ইতিহাসে আছে? মাফ তো চাই নাই, শোনেন, মাফ তো চাই নাই, অনুতপ্ত হয় নাই, অনুশোচনা করে নাই, মুসলমানদের কাছে লজ্জিত হয় নাই, আওলাদ রাসূলের কাছে তো মাফ তো চাই নাই। কারবালার মতো এত নিষ্ঠুর, যেই নিষ্ঠুরতার সাথে কিয়ামত পর্যন্ত আগে পরে কোন ঘটনার সাথে কোনো তুলনাই হয় না, এমন নিষ্ঠুরতা করার পরে এজিদ কি করেছে, শুধু সামান্য যদি আপনাদেরকে আমি উদাহরণ দেই তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এরা কেমনে মুসলমান হয়। কানাল কাতলা ইয়াউমাল হাররা 700 মিন কানাল কাতলা ইয়াউমাল হাররা 700 من وجوه الناس من قريش والأنصار والمهاجرين ووجوه الموالي وممن لا يعرف من عبد وحر وامرأة 10,000 একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজিদ কি করেছে? 61 হিজরিতে কারবালার ঘটনা। এজিদ অনুতপ্ত হয় নাই, অনুতপ্ত হয় নাই। শুনেন, দলিল শুনেন, প্রমাণ শুনেন, ইতিহাসের প্রমাণ শুনেন। কারা ইয়াজিদের পক্ষে বলে তাদের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? শুনেন, ইয়াজিদ অনুতপ্ত হয় নাই, ইয়াজিদ অনুশোচনা করে নাই, ইয়াজিদ মুসলমানের কাছে মাফ চায় না, বরং কি হয়েছে দেখেন। 61 হিজরি আমার দিকে দেখবেন, 62 হিজরি, 63 হিজরি, কয় বছর হলো? 3। 61 হিজরি পুরো 1 বছর, 62 পুরো 1 বছর, এরপরে 63 হিজরি আধা বছর, টোটাল 2.5 বছর। একটু জোরে বলেন কয় বছর? 2.5 বছর পরে এজিদে কি করেছে দেখেন। মক্কায়, মদিনায় প্রথমে পাঠালো, মদিনায় বলেন প্রথমে পাঠালো কোথায়? মদিনায়। মদিনার মধ্যে হাজার হাজার সৈন্য পাঠালো। সৈন্য পাঠায় কি করেছে? আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড 221 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কানাল কাতলা ইয়াউমাল হাররা
হাররার দিনে এজিদ বাহিনী মদিনায় কি করেছে দেখেন। 700 মিন উজুহিন নাস, মানুষের মধ্যে 700 মানুষ, মিন কুরাইশ, কুরাইশ বংশের, ওয়াল আনসার যারা রাসূলের সাহাবী আনসার, ওয়াল মুহাজিরিন যারা রাসূলের সাহাবী মুহাজির, মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার, আর মক্কা থেকে যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। এই আনসার এবং মুহাজিরের পরিবারের কুরাইশ বংশের, আমার দিকে দেখবেন, কুরাইশ বংশের, আনসার পরিবারের, মুহাজির পরিবারের 700 মানুষ যারা নাম জানা, লিস্টেড, পরিচিত, সবার কাছে পরিচিত, মুহাজির পরিবার, আনসার পরিবার, কুরাইশ বংশের 700 মানুষকে দিনে দুপুরে মদিনা মুনাফফারায় মসজিদে নববীর আঙ্গিনায় দরে দরে গরু ছাগলের মতো 700 জন মানুষকে জবে করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই জোরে বলুন, এই এজিদের জন্য কি রহমত নাকি লানত? এই এজিদকে হযরত বলা যাবে? তো সরমনার ফির তো বলছে, আমি তো তাকে মুনাফিক বলতেছি না, আপনারা বলতেছেন, আমি ওনাকে মুনাফিক বলবো না, গালিও দেব না। তো যে এজিদে কারবালার ঘটনায় অনুতপ্ত হয় নাই, লজ্জিত হয় নাই, আরো 2.5 বছর পরে মদিনায় ইমাম হোসেনের জন্য যারা কাঁদতেছে, ইমাম হোসেনের পক্ষে যারা, তাদের মধ্যে পরিচিত লিস্টেড আনসার, মুহাজির এবং কুরাইশের বংশের 700 মানুষ যারা লিস্টেড, যাদের নাম আছে, পরিচয় আছে, এই ধরনের মানুষকে জবে করে দিয়েছে। এই এজিদকে হযরত বলা যাবে? চিল্লায়ে বলেন না। এই এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? এজিদের প্রশংসা করার কোন রাস্তা কি আছে? এবার আসেন, 700 জন শুনে আপনারা তো আশ্চর্য হয়ে গেছেন, আপনাদের পশম খাড়া হয়ে গেছে। এরপরে যেটা শুনবেন আরো আশ্চর্য হয়ে যাবেন। ওয়াউজুহিল মাওয়ালি, দাস দাসী আছে না নেই? তখন আরবের মধ্যে কি ছিল? দাস প্রথা। মাওলা মানে আবার দাসকেও মাওলা বলে, মনিবকেও মাওলা বলে, অর্থাৎ যে দাস আজাদ করে দিয়েছে, আজাদকৃত দাসও মাওলা, আবার আজাদকৃত দাসের মুলিবও মাওলা। সুবহানাল্লাহ বলেন না কেন? মনিবকেও মাওলা বলা হয়, দাসকেও কি বলা হয়? মাওয়ালি বলা হয়। আচ্ছা, ওয়া মিম্মা লা ইউরাফু, যাদের নাম মানুষের জানা নাই, লিস্টেড নয়, মিন আবদিন, দাস, ওয়া হুররিন, স্বাধীন, ওয়া ইমরাতিন, এবং নারী, 10,000 10,000 মানুষকে হত্যা করেছে। আর একটু নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন, কয় হাজার? এগুলো চ্যালেঞ্জ, এগুলো মিডিয়া যাবে। কোন ব্যক্তি যদি বলে করে নাই, আমি তাকে বলবো, তাহলে তুমি বলো আল বিদায়া ওয়ান নিহায়া এটা কি নির্ভরযোগ্য কিতাব কিনা, ইবনুল জাওজিকে মানো কিনা। ইবনুল জাওজির কিতাব তারা নিজেরা পড়ায়, তারা পড়ে, ইবনুল জাওজির বিভিন্ন কিতাবের রেফারেন্স তারা দেয়। হাফেজ ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, এরা হয়তো কারবালার ঘটনার জন্য এটা মানবে না, কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া না মানলেও হাফেজ ইবনে কাসিরের তাফসীর, যেটা তাফসীরুল কোরআনিল আযীম, সেটা সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয়। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু জোরে দেন। তো ইবনে কাসির যদি বানোয়াট কোন লেখক হতেন, ইমাম হতেন, তাহলে তার তাফসীর কেন সৌদি আরবে পড়ানো হয়? তো সেই ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8ম খণ্ডে রয়েছে এজিদ 10,000 যাদের নাম সুলিখিত, লিস্টেড নয়, 10,000, আর যারা পরিচিত 700, টোটাল 11,000 মানুষকে মদিনা মুনাওয়ারায় হত্যা করেছে। একবার চিল্লায়ে বলতে হবে নাউজুবিল্লাহ। একটু সবাই বলুন তো দেখি, এজিদের জন্য রহমত না লানত? এই এজিদের জন্য কোন মায়া আমাদের দিলে থাকতে পারে না। এবার আসেন, ও আমাকে বিষয় দিছে, তো এই জন্য ওর থেকে জিজ্ঞেস করতেছি। ও বলতেছে আপনি বলবেন, আমরা বললে তো আমরা ছোট, আমাদের কথা মানুষে বিশ্বাস করে না। আপনি বলবেন, মিডিয়ায় রেকর্ড হবে, কেউ চ্যালেঞ্জ করতে চাইলে করতে পারবে, তার সাথে আমরা বসবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 700 জন নাম পরিচিত, আর ওয়ামিম্মান লা ইউরাফ অপরিচিত আরো কয় হাজার? 10,000। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন তো দেখি। ওয়ালাদাত আলফু ইমরাআতিন মিন আহলিল মদিনা বাদা ওয়াকআতিল হাররা মিন গায়রি যাওজিন
এই কথাটা বলতে আমার লজ্জা লাগছে, মিডিয়া যাচ্ছে তো লজ্জা লাগছে আমার, কিন্তু আমি লজ্জা লাগলেও বলতে হবে, না বললে তো আহলে হাদিসরা ভিডিও বানিয়ে, শুনেন, কারো ঘরে বউ আছে, এটা পেপারে আছে, আসবে নাকি পালিয়ে গেলে আসবে? আচ্ছা, কেউ যদি একটা ভালো কথা বলে সেটা ভিউ হবে 10,000, আর যদি উল্টা বলে তাহলে 10 লাখ, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে ভিউ বেশি হলো উল্টা কথা বলার কারণে, সেটা কি জনপ্রিয়তার কারণে না কৌতূহল, কিউরিসিটি, সেটা কি কৌতূহল? আপনি যখন কাপড় পরে যখন হাঁটবেন তখন আপনার ভিডিও হুজুরকে সুন্দর লাগতেছে, 10,000 মানুষের লাইক করবে। যখন খালি গায়ে শুধু লুঙ্গি পরে হাঁটবেন, বলতে কি রে হুজুর এটা খালি গায়ে হাঁটতেছে কেন, এটার কি মাথা টাথা ঠিক আছে নি, দেখবেন 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে। কয় মিলিয়ন? আপনারা অনেক সময় চিন্তা করেন, তারেক মনোয়ারের মতো একটা তাসসিরা, মানে তার ভিডিওতে এত ভিউ কা, এগুলো মজা নেওয়ার জন্য মানুষে ঢুকে। এটা হচ্ছে জামাতিদের মধ্যে হিরো আলম। হিরো আলম চিনেন না? একে আমি চিনতাম না, আপনারা যেমন চিনেন না আমিও চিনতাম না, ওই নির্বাচনে দাঁড়ানোর পরে চিনছি। খিরে সবাই দৌড়াচ্ছে, কারে দৌড়ায়, যারে দৌড়ায় তাকে দেখা যাচ্ছে না, এত ছোটখাটো মানুষ। তার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, সে একজন আল্লাহর সৃষ্টি, বাংলাদেশের নাগরিক, একজন আল্লাহর বান্দা। তার উপরে আঘাত করা সেটাকে আমরা মেনে নিব? কোন নিরপরাধ মানুষকে কেউ মারতে পারে না, কিন্তু সে বিখ্যাত হয়েছে কি ভালো কাজ করে নাকি নাচ গান করে? কথা বলে না। এখন হিরো আলম নাচ গান করেছে, মিউজিক ভিডিও বানিয়েছে, মেয়েদেরকে নিয়ে গলাগলি ডলাডলি করে ভিডিও বানিয়েছে, আপনারা বলেন সে কারণে তার ভিডিও এক একটা 1 মিলিয়ন 10 মিলিয়ন হয়, এ কারণে কি সে তাড়াতাড়ি ব্যস্ত চলে যাবে? জাস্ট সেই ধরনের পরিণতি হচ্ছে আহলে হাদিসের মোল্লাদের। আহলে হাদিসের মোল্লাদের না কোরআন হাদিস আছে, না গলার টান আছে, না টোন আছে, নাকি ওদের কথার কোনো মাধুর্য আছে, নাকি তাদের কথায় ইশকে রাসূল আছে, না তাদের কথায় আল্লাহর ওলিদের কোনো শব্দ আছে, না তাদের কথায় বাগদাদ, আজমির, সারহিন্দ আছে। হয়তো তারা ডোনাল্ড ট্রাম্প বলে, না হলে ইংল্যান্ড, না হলে লন্ডন, না হলে ব্রিটেন, না হলে নাসা, না হলে রকেট, না হলে ব্রিগেড, না হলে বিল গেটস, না হলে কোরিয়া, না হলে জাপান। এদের জবানে কোনোদিন ইরাক শুনবেন না, ইরান শুনবেন না, কারবালা শুনবেন না, হাসান শুনবেন না, হোসেন শুনবেন না, বাগদাদ শুনবেন না, আজমির শুনবেন না। তাদের কথা এত ভিউ কেন? ভিউ কেন? কারণ বাগদাদ বলা এটা স্বাভাবিক, এজন্য কেউ দেখে না। আজমির আপনার ওয়াজে আছে, আপনি দেখবেন না। যখন ওয়াজ শুরু করার সময় ভিডিওতে ইংল্যান্ড শুনবেন, বলতে কি রে হুজুর ইংল্যান্ড কেন বলতেছে, একটু শুনি। এই উল্টা কথা। যখন আপনি বলবেন শবে বরাত কোরআনে আছে, আপনার ভিডিও তেমন কেউ দেখবে না, বলে এটা স্বাভাবিক কথা। যখন আপনি বলবেন হাদিসে শবে বরাত আছে, সবাই বলে এটা স্বাভাবিক কথা, এটা দেখার কিছু নেই। যখন আপনি বলবেন শবে বরাত কোন হাদিসে নাই, কি রে নাই কেন বলতেছে, আমাদের 14 গোষ্ঠীতেও শবে বরাত করছে, ও কেন নাই বলছে, একটু দেখি। এই যে একটু দেখি করতে করতে আহলে হাদিসদের এক একজনের ভিউ মিলিয়ন বিলিয়ন চলে যাওয়ার পরে এখন তারা মনে করতেছে বাংলাদেশের সবাই মনে হয় আহলে হাদিস হয়ে গেছে। এখন আমরা আস্তে করে এজিদকে নিয়ে, আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে একসাথে আমরা সবাই জাহান্নামে চলে যাব। একটু জোরে বলুন, বাংলাদেশের মানুষ কখনো এজিদকে সমর্থন করতে পারে না। আপনারা কি আহলে হাদিসকে সমর্থন করেন? আপনারা কি তারেক মনোয়ারের মতো জলজন্ত মিথ্যাবাদীকে সমর্থন করেন? জোরে বলেন না, সমর্থন করেন? এজন্য মিথ্যাবাদী যারা কাযযাব, এদেরকে বাংলাদেশের মুসলমান সমর্থন করে না। কিন্তু তাদের ভিডিও ভিউ কেন বেশি হয়? কারণ তারা সবসময় উল্টা কথা বলে। কি কথা বলে? উল্টা কথা বললে আপনার ভিউ হবে। বউ ঘরে আছে, পেপারে উঠবে না, বউ পালিয়ে গেছে, পেপারে উঠবে। সেটাই হলো একমাত্র কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। রাগ করছেন মনে হয়? আরেকবার জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি রাগ হয়েছেন? এবার এই লাইনের অর্থটা আমার বলতে লজ্জা লাগছে, খুব সহজে বলতে পারছি না, কিন্তু এই লাইনটা না বললে আপনাদেরকে ধীরে ধীরে এজিদির দিকে নিয়ে যেতে পারে, সেজন্য এই লাইনটা বলছি। এজিদিরা মদিনায় হামলা করে কি করেছে দেখেন। মদিনায় শুধু 10,000 11,000 মানুষকে হত্যা করছে তা না, ওয়ালাদাত আলফু ইমরাআতিন। আমার কথাটা শেষ হওয়া মাত্র একবার নাউজুবিল্লাহ বলতে পারবেন? দেখি কার কতটুকু জোর আছে। ওয়ালাদাত আলফু ইমরাআতিন মিন আহলিল মদিনা বাদা ওয়াকাতিল হাররা। এজিদের হামলার 63 হিজরির এজিদের হামলার বছরের পরে 9 মাস 10 মাস বা 1 বছর পরে
মদিনার 1000 মহিলা সন্তান জন্ম দিয়েছে মিন গায়রে জৌজিন, স্বামী ছাড়া। আর একটু জোরে বলেন। কি করেছে? র‍্যাপ করেছে, ধর্ষণ করেছে। এজিদ বাহিনী কোথায়? হাদিস শরীফে আছে, যে মদিনার মানুষকে কষ্ট দেয় তার উপরে আল্লাহর লানত, তার উপরে রাসূলের লানত, তার উপরে ফেরেশতাদের লানত। হাদিসে আছে না নেই? তাহলে এজিদের জন্য কখনো রহমত হতে পারে না। এজিদ কিভাবে মারা গেছে কয়েকটা রওয়ায়াত আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। এজিদের জন্য সে যেভাবে মারা যাক, স্বাভাবিকভাবে মারা যাক, বা লাঠি খেয়ে মারা যাক, সাদা হয়ে মারা যাক, বা কালো হয়ে মারা যাক, এটা বড় কথা না। বড় কথা হলো তার জন্য দুনিয়াতেও কিয়ামত পর্যন্ত লানত চলবে, আখিরাতেও তার জন্য লানত চলবে। তাকে কোনো মুসলমান কোনোদিন রহমতুল্লাহ আলাইহি বলতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। মুবারক। এই রাত 2টা বাজে তুমি যদি আমাকে এই বিষয় দাও, সবাই কালকে সকালে তোমাকে ধরবে। শিয়া সুপার শিয়া, শিয়া সুপার শিয়া। শিয়া কারা? অনেক পরিচয় আছে, শিয়াদের একটা পরিচয় দিই। ইমাম হোসেন কারবালার ময়দানে আসছেন না? কথা বলে না। কোথায় আসছিলেন? কারবালা এটা কোন দেশে? ইরাক। বলেন না, বলে না কোথায়? ইরাক। কারবালা যেখানে, সেই শহরের নাম কুফা শহর। কোন শহর? আচ্ছা, কুফার আন্ডারে ছিল তখন। এটা কিসের আন্ডারে ছিল? কুফার আন্ডারে। তো সেই কারবালার মাঠে ইমাম হোসেন আসার কয়েকটা কারণের একটা কারণ, এখন তো আর বিশ্লেষণ করার সময় নেই। ইমাম হোসেন কারবালার মাঠে আসার কয়েকটা কারণের একটা কারণ হলো, কুফার মানুষরা ইমাম হোসেনকে চিঠি দিয়েছিল, আপনি কুফায় আসেন। আপনি আসলে 100-200 নয়, 1000-এর উপরে চিঠি দিয়েছিল। বলো না কিসের উপরে? 1000-এর উপরে চিঠি দিয়েছিল কুফার মানুষরা। আমরা আপনার বাবার শিয়া, শিয়াতু আলী, আমরা আপনার বাবা আলীর শিয়া। শিয়া মানে অনুসারী, তাদের অর্থ সুন্দর। আমরা শিয়ায়ে আলী, আমরা আলীর অনুসারী, আমরা আপনার বাবার ভক্ত। আপনি কুফায় আসলে আমরা এজিদকে মানব না, আমরা এজিদের বায়াত হব না, আমরা আপনাকে খলিফা মানি, আপনার হাতেই বায়াত হব। আপনার কাছে অনুরোধ, আপনি অবশ্যই কুফায় আসবেন। আপনাকে রক্ষা করা, মেহমানদারি করা, সম্মান করার দায়িত্ব আমাদের। এই কথা বলে কুফারা 1000 চিঠি ইমাম হোসেনের কাছে দিয়েছিলেন। তিনি মদিনার থেকে মক্কায় গেলেন, সাহাবীদের নিষেধ সত্ত্বেও তিনি মদিনার থেকে কুফায় আসলেন। এখন আপনি বলেন, আপনি একজন মেহমানকে আপনার ঘরে দাওয়াত দিয়ে এনেছেন, এখন ডাকাত বা সন্ত্রাসীরা তাকে যদি খোঁজে, আপনি কি তাকে দিয়ে দিবেন? যাও তাকে মেরে ফেলো, দিয়ে দিবেন? মুসলমানের দায়িত্ব কি? মুসলমানের দায়িত্ব হলো, এটা আমার মেহমান, মারলে আমাকে মারো। আমাকে মারার আগে, ইনি তো সাধারণ কোনো মেহমান না, ইনি তো রসুলের নাতি। ঈমান, ঈমান, ঈমান। একটু জোরে জোরে বলেন না মারহাবা। কারণ আমার খাজা বাবা বলেছিলেন, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপ পানা আস্ত হোসেন। হোসেন বাদশাহ, হোসেন ইসলাম, হোসেন ইসলামের আশ্রয়। এই ইসলামের আশ্রয় হোসেন যখন কুফায় আসলো, তাদের দায়িত্ব ছিল আমরা একটু ওনাকে আমরা একটু সেভ করি, আমরা ওনার জন্য জান দিয়ে দিই। কিন্তু কারবালার ময়দানে মুহররমের 3 তারিখ জুমাবার, 10 তারিখ জুমাবার, 3 থেকে 10, বলেন না 3 থেকে 10, এই 8 দিন পর্যন্ত কারবালার ময়দানে পানি পানি করে হোসেন কেঁদেছে, কিন্তু তাদের সামনে মাথা নত করে নেই। কারবালার ময়দানে আওলাদ রাসূল পানির জন্য তড়পিয়েছে, ওনারা কষ্ট পেয়েছে, তৃষ্ণার্ত হয়ে গেছে। তৃষ্ণার্ত অবস্থায় ওনারা দুনিয়ার থেকে পর্দা করেছেন, শহীদ হয়েছেন। কিন্তু কুফার যে সমস্ত লোকেরা আমরা শিয়ায়ে আলী বলে ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিল, এরা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, এরা পালিয়ে গেছে, এরা ইঁদুরের গর্তে ঢুকে গেছে। এরা কেউ বলে নাই এই ইয়াজিদ বাহিনী বা সাজার ইনি আমাদের মেহমান, আমরা ওনাকে দাওয়াত দিয়ে এনেছি, মারলে আমাদেরকে মারো, গ্রেফতার করলে আমাদেরকে করো, আমাদের মেহমান আমাদের কাছে দাও, আর না হলে মদিনায় ফেরত যেতে দাও। এই শিয়ায়ে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়া দাবি করে, যারা ইমাম হোসেনকে ময়দানে কারবালায় একাকী রেখে আত্মগোপন করেছিল, এরা হচ্ছে
হচ্ছে শিয়া। আর যারা পানি বন্ধ করে দিয়ে আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছিল এরা হচ্ছে খারেজি। আমরা শিয়াও নই, আমরা খারেজিও নই, আমরা হলাম হুসাইনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা শিয়া নই, বলেন আমরা শিয়া নই, আমরা খারেজি, আমরা হলাম হুসাইনি। বংশীয় হুসাইনি না, আদর্শ হুসাইনি। বলেন কি হুসাইনি? আদর্শ হুসাইনি। যারা দাওয়াত দিয়ে গর্বে পালিয়ে গেছে শত্রুর কাছে দিয়ে, তারা হচ্ছে শিয়া। এই এখন যে তারা এভাবে ছুরি নিয়ে, ছোট ছোট ছুরি নিয়ে এভাবে পিঠের মধ্যে মারে, এটা হচ্ছে ওইটার প্রায়শ্চিত্ত করে। এটার প্রায়শ্চিত্ত কি এরকম ছোট ছোট ছুরি দিয়ে হবে? নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? শিয়াদের কতগুলো বদাগিদা আছে তার সে সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। এটা ফেসবুকে, ইউটিউবে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনারা সেটি শুনতে পারবেন। শিয়ারা ইহুদির চাইতেও মারাত্মক। কার চাইতে মারাত্মক? ইহুদির চাইতেও মারাত্মক। কেন মারাত্মক? এই কথাটা আমি নিজের ভাষায় বলি নাই, সে ভিডিওতে রাঙ্গুনিয়ার একটা মাহফিলে আমি স্পষ্ট বলেছি। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন। গুনিয়াতুত তালিবিনে আমার বড় পীর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ শিয়ারা যে ইহুদির চাইতে নিকৃষ্ট বেশ কিছু পয়েন্ট তিনি এনেছেন। এই পয়েন্টগুলা নিজের থেকে এক শব্দও বলি নাই, আরবি বাংলা, আরবি বলে সেটার অনুবাদ করে একটা বক্তব্য আমি দিয়েছি। সেই বক্তব্যটা আপনারা শুনবেন। আল্লাহ আমাদেরকে শিয়া থেকে হেফাজত করুন। আরেকটু জোরে বলেন। হ্যাঁ, আমি বলি ইরানের পন্থী যারা বা যারা জন্মগতভাবে আগের থেকে শিয়া, তাদের সাথে আমি মারামারি করতেও যাচ্ছি না, তাদের সাথে আমাদের মারামারি করার দরকারও নেই, কারণ তারা শিয়া হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। কিন্তু আমার সবচেয়ে মাথা ব্যথা হলো তারা যারা সুন্নি পরিচয় দিয়ে শিয়া আকীদা লালন করে। ঠিক কিনা বলেন না? বাংলাদেশে শিয়ারা আছে শিয়া পরিচয়ে, সুন্নিরা আছে সুন্নি পরিচয়ে থাকবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ আছে না নেই? কথা বলেন। হিন্দু বৌদ্ধ আগেও ছিল, এখনো আছে না নেই? এদেরকে হত্যা করা, আঘাত করা, এদের জায়গা জমি দখল করার কোন রাইট কি কোন মুসলমানের আছে? আল্লাহ রসুল কি দিয়েছেন? ঠিক তেমনি ভাবে শিয়া যারা, তারা আগের থেকে ওখানে পুরান ঢাকায় বিভিন্ন অঞ্চলে আছে, তারা তাদের সংস্কৃতি পালন করে, তাদের বদ আকীদা আমরা তুলে ধরেছি, কিন্তু তারা তাদের আকীদা নিজেদের মতো যদি পালন করে, তাদেরকে আঘাত করার কোন অনুমোদন কি ইসলামে আছে? কিন্তু সুন্নি সমাজে সুন্নি পরিচয় দিয়ে যদি আপনি মানুষকে শিয়া বানাতে চান, সেটা মেনে নেওয়া যাবে। সেই সুপাশিয়া কারা? এবার সুপাশিয়াদের পরিচয় বলি, এক লাইন। সুপাশিয়া তারা যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের মহব্বত দেখাতে গিয়ে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন তিনজনকে ষড়যন্ত্রকারী বলে, হযরতে মাওলা আলীকে প্রথম খলিফা বলে। নাউজুবিল্লাহ, জোরে বলে না কেন? এই গদি রকম নামক অনুষ্ঠান করে এই বছর 18 জিলহজ এই সুপাশিয়ারা নাম সুন্নি বলে না, নাম কি? কিন্তু তারা ভিডিও বানিয়েছে আবু বকর অবৈধ শাসক। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। প্রত্যেকবার নাউজুবিল্লাহ বলবেন। হযরত ওমর অবৈধ শাসক, হযরত ওসমান অবৈধ শাসক। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে আলীকে 4র্থ নম্বরে দিয়েছে। এই যারা সিদ্দিক আকবর সম্পর্কে কোরআনের আয়াত আছে, ফারুক আজম সম্পর্কে কোরআনের আয়াত আছে, হযরত ওসমানে জিন্নুরাইন সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে। জোরে বলেন, আছে না নেই? যার সম্পর্কে আমার নবী বলেছেন, আমার যদি 2টা নয়, আমার যদি 10টা মেয়ে থাকতো, তাহলে একটার পর একটা যদি ইন্তেকাল হতো, আমি সবগুলা মেয়ে আমি আমার ওসমানের সাথে বিয়ে দিতাম। সেই ওসমান জিন্নুরাইনকে গালি দেয় সুন্নি নাম দিয়ে, ফারুক আজমকে ষড়যন্ত্রকারী বলে সুন্নি নাম দিয়ে, সিদ্দিক আকবরকে অবৈধ শাসক বলে সুন্নি নাম দিয়ে। শুধু তা নয়, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের দাবি করে, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রাসূলের সাহাবী, যিনি কাতেবে ওহী, বলেন না কাতেবে ওহী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, অর্থাৎ যার বড় বোনকে আমার নবী শাদী করেছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি 8ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একটা মানুষ সারা বছর 70 বছর যদি বেঈমান থাকে, ইন্তেকালের 1 বছর আগে যদি ঈমান আনে, জোরে বলেন তিনি কি বেঈমান নাকি ঈমানদার?
জোরে বলো নাকি? তো হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে কাফেরদের সরদার ছিলেন, কিন্তু যখনই আমার নবীর চেহারা দেখে কলমা পড়েছে, আমার নবীর চেহারা একবার ঈমানের সাথে যে দেখেছে সে হচ্ছে সাহাবী। তো সাহাবী কি? সারা পৃথিবীর গৌসুল আজম দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, গোস, কুতুব, আব্দাল, নোকাবা, নোজাবা, ওলি আল্লাহ, নামাজি, হাজি, গাজী, সমস্ত ইমানদারের ইমান যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবী রাসূলুল্লাহকে এক নজর দেখেছে, এই এক নজরে দেখাকে যদি এক পাল্লা দেওয়া হয়, সারা পৃথিবীর গোস, কুতুব, আব্দাল, ওলি আল্লাহদের ইবাদত যদি এক পাল্লা দেওয়া হয়, আল্লাহ রাসূলের একজন সাহাবীর এক সেকেন্ডের সাথে তুলনা দেওয়া যাবে না। তো সেই সাহাবী হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মে হাবিবার ভাই, ছোট ভাই হচ্ছেন হযরত আমিরে মুআবিয়া। তাহলে একদিক থেকে ইমানদারের, মুমিনদের মামা রাসূলুল্লাহর স্ত্রী যদি আমাদের মা হয়, তাহলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের মামা হন। একটু জোরে বলেন না মারহাবা। দ্বিতীয় নম্বর পরিচয়, তিনি রাসূলের সাহাবী। তৃতীয় নম্বর পরিচয়, তিনি হচ্ছেন একজন কাতেবে ওহী। রাসূলের কাছে যখন ওহী নাজিল হতো তখন দুই দল, একটু জোরে বলেন কয় দল? আওয়াজ করে বলতে হবে কয় দল? দুই দল। এক দল শোনা মাত্র রাসূল জবান থেকে বলতেন, জিবরাইল বলতেন, নবী শুনতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সাহাবীরা মুখস্থ করে ফেলতেন। যারা মুখস্থ করতেন তারা হুফাজ কুররা, আর যারা লিখে রাখতেন তারা হচ্ছেন কাতেব। এই কাতেবে ওহীর একজন হচ্ছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন অনেকে বলতে পারে তাহলে ইনি তো এজিদের বাবা। তো এজিদের বাবা হয়েছে কি হয়েছে? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কাফের কেনান, সেজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। একটু জোরে জোরে বলেন, তাকে কে গালি দেওয়ার কোন সুযোগ আছে? নাই। ঠিক তেমনি এজিদ একজন কাফের, মুনাফিক, ফাসিক, লাইন হওয়ার কারণে, ওনার বাবা, ওর এই জালেমের বাবা হওয়ার কারণে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার, ওনাকে জাহান্নামী বলার, মুনাফিক বলার কোনো সুযোগ নাই। কেন নাই? কেন নাই? আপনারা বলতে পারেন আহমদুল্লাহ ফুরকান কাদেরী, মাওলানা জামাল উদ্দিন কাদেরী, অথবা আপনাদের খতিব সাহেবের নাম কি? মাওলানা নূরুন নবী আল কাদেরী, আল্লাহ তাআলা ওনাদের হায়াত দারাজ করুক। একটু জোরে বলেন আমিন। যদি আপনারা জিজ্ঞেস করেন, আপনারা মনে হয় এজিদকে কাফের বলে এজিদের বাবাকে বাঁচাতে চাচ্ছেন? না না, আমি বাঁচাতে চাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাবা ওয়াল হিসাবা। আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কিতাবের ইলম দাও, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি গণিতের, অঙ্কের ইলম দাও। ওয়াকিহিল আযাবা, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসে আছে, আমার নবী বলেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহিন নাস। আল্লাহ তাকে হেদায়েতকারী বানাও, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখো, এবং আল্লাহ তার মাধ্যমে মানুষকে হেদায়েত দাও। এবার এই দুইটা হাদিস যদি সহিহ হয়, এই দুইটা হাদিস যদি সিহাস আপনার মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে এই হাদিসগুলো থাকে, যদি সহিহ কিতাবে সহিহ হাদিসে এই দোয়াগুলো থাকে, রাসূল যাকে আযাব থেকে বাঁচানোর দোয়া করেছেন, রাসূল যাকে কোরআনের ইলম পাওয়ার জন্য দোয়া করেছেন, রাসূল যাকে মানুষের হাদি হওয়ার জন্য দোয়া করেছেন, জোরে বলুন, সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলা যাবে না। ওনার সমালোচনা করার কোনো সুযোগ আছে? আওয়াজ করে বলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করার কোনো সুযোগ আছে? এটাও যদি বুঝে না আসে, আমি আপনাকে আরেকটা পয়েন্ট বলি। রসুলের শ্যালক আপনার ভালো লাগছে না, সমালোচনা করছেন। নবীর সাহাবী, তাও ভালো লাগছে না, সমালোচনা করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী, তাও ভালো লাগছে না, সমালোচনা করছেন। তারপরে ওনার জন্য রসুল হাদি মাহাদি বলেছেন, তাও ভালো লাগছে না, সমালোচনা করছেন। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অঙ্ক এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নবী দোয়া করেছেন, অঙ্ক এবং কিতাব শিখার জন্য দোয়া করেছেন, তাও ভালো লাগছে না, সমালোচনা করছেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, তাও ভালো লাগছে না, সমালোচনা করছেন। এবার আরেকটা পয়েন্টে আসেন। আওলাদ রাসূল ইমামে হাসান 6 মাস পরে যার কাছে খেলাফত নামা দিয়ে দিলেন, ওনার নাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়াকে ইমাম হাসান 10 বছর খলিফা হিসেবে সম্মান করেছেন। এরপর ইমাম হাসান শহীদ হয়ে গেলেন, বিষ দিয়ে খারিজিরা ওনাকে শহীদ করলো। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 বছর ইমাম হাসান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা
হিসেবে সম্মান করেছেন। আরো 10 বছর ইমামে হোসেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে সম্মান করেছেন। আমার দিকে দেখুন, ফরকান কাদেরী নয়, জামালউদ্দিন কাদেরী সাহেব নয়, নুরুন নবী আল কাদেরী নয়, জামিয়ার প্রিন্সিপাল নয়, কারো কথা শোনার দরকার নেই। এবার বলুন, যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ হতেন, উনি যদি জালেম হতেন, উনি যদি জাহান্নামী হতেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এটা যদি হতেন, তাহলে ইমাম হাসান কেন আপনি 10 বছর ওনাকে সমর্থন করেছেন? ও ইমাম হোসেন, আপনি কেন 20 বছর ওনাকে সমর্থন করেছেন? রাসূলুল্লাহর 2 নাতি, একজন হাসান আরেকজন হোসেন। হাসানকে যেমন মানি, হোসেনকেও মানি, কারণ ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হাসান আর হোসেন এই দুইজন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতি যুবকের সরদার। যদি বলি, ওগো রাসূলের আওলাদ আমির মুয়াবিয়াকে আপনারা কত বছর মেনে নিয়েছেন? ইমাম হাসান বলবে, খেলাফত সুপর্দ করে দেওয়ার পরে আমি 10 বছর। ইমাম হোসেন বলে, আমি 20 বছর নীরবে সমর্থন করে আমির মুয়াবিয়াকে খলিফা মেনেছি। যদি রাসূলের আওলাদ, রাসূলের নূরানি আওলাদ হাসান ও হোসেন জান্নাতি যুবকের সরদার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিতে পারেন, সমর্থন করেন, প্রতিবাদ না করেন, যদি অসহযোগিতা প্রদর্শন না করেন, আন্দোলন না করেন, অসহযোগিতা না করেন, সম্মান করেন, বলুন রাসূলের আওলাদের চাইতে, আওলাদ রাসূল ইমামে হাসানের চাইতে, ইমামে হোসেনের চাইতে আমরা বড় আওলাদ রাসূলের প্রেমিক দাবি করার কোন সুযোগ আছে? তাহলে বোঝা গেল, আপনি যেহেতু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে মানেন না, আপনি তাহলে ইমাম হাসানকেও মানেন না। আপনি ইমাম হোসেনকেও, আপনি যদি ইমাম হাসানকে মানেন, আপনাকে এটাও মানতে হবে ইমাম হাসান 10 বছর আমির মুয়াবিয়াকে খলিফা হিসেবে তাসলিম করেছেন।